হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। তোমাদেরকে আজকে একটা নতুন ভিডিওতে এনেছি। তো নতুন ভিডিও বলবো না, ঠিক একটা নতুন সমস্যায় তোমাদেরকে দেখানোর জন্য এনেছি। দেখো আজকে আমাদের বাড়িতে কি অবস্থা, জলের জন্য আজকে মানুষকে কত কি করতে হচ্ছে। তো শুধু আমাদের বাড়িতেই না, শুনতে পাচ্ছি গোটা এলাকাতে চারিপাশে সবার বাড়িতেই একই রকমই প্রায় সমস্যা, কারো একটু কম কারো একটু বেশি। তো দেখো, কয়েকদিন আগেও এই সমস্যাটা হয়েছিল। তো কোনোভাবে ওটার সমস্যার সমাধান করার পরে আবার দুদিন পরেও সেই একই সমস্যা ফেস করছি। বাড়িতে এক ফোঁটা জল নেই, পাম্প চালিয়ে কোনো জল উঠছে না, 2-3 ঘন্টা পাম্প অনবরত চলার পরেও ট্যাঙ্কি ভর্তি হচ্ছে না। তো দেখো কি অবস্থা হয়েছে, এবং কল পাম্প করলেও কল দিয়েও খুবই অল্প জল বেরোচ্ছে। দেখতে থাকো কি অবস্থা হয়েছে আমাদের বাড়ির। দেখতে পেলে বেসিনের কলে জল নেই। এবার রান্নাঘরের সিঙ্কের কলটা দেখাচ্ছি তোমাদেরকে। রান্নাঘরের সিঙ্কের কল অলরেডি খোলাই আছে, কোনো জল নেই। বন্ধ করছি, আবার খুলছি, এক ফোঁটা জল বেরোচ্ছে না। প্রচণ্ড সমস্যার মধ্যে আমরা এখন। রাস্তা ছাড়ো, ইয়ে ঢুকবে, রাহুলের মা ঢুকবে। তো তোমরা দেখতেই পেলে কি অবস্থা হয়েছে, কল থেকে কোনো জল পড়ছে না। সকালে 2 ঘন্টা পাম্প চালানোর পরেও ট্যাঙ্কিতে এক ফোঁটা জল ওঠেনি। গতকাল রাতে যা উঠেছিল একটু, ওটা সব শেষ। সকালে সারা রাত বা সকালে একটু কাজে, এখন কল টিপে টিপেও বাবা জল নিয়ে যাচ্ছে, দেখতেই পেলে। এবার আমি একটু বাবাকে সাহায্য করি একটু কল টিপে, কারণ কলটাও প্রচণ্ড টাইট এবং জলও খুব অল্প পড়ছে। তো তোমরা সবাই দেখতেই পেলে কি করে কল পাম্প করে আমি আর বাবা জল ভরে ভরে সব বাথরুমে বা রান্নাঘরে যেখানে যেখানে জলের প্রয়োজন সেখানে সব জল ভরে রাখছি। তো আপাতত সব জল ভরে রাখা হয়েছে। আবার কিছুক্ষণ পরে সবাই দুপুরে যখন স্নান টান করবে সব শেষ হয়ে যাবে, আবার ভরতে হবে। তো এইভাবে কতটা কষ্ট করে জল ভরতে হচ্ছে, আর একটা বাড়িতে এতগুলো মানুষ থাকলে কত জলের প্রয়োজন, আর এইভাবে জল পাম্প করে কতটা জল তোলা সম্ভব সেটা ভগবানই জানে। দেখা যাক কি করা যায় আর কি হয়। 3 days later. হ্যালো বন্ধুরা, দেখো আজকে 3 দিন পর আমাদের বাড়িতে জলের সাবমার্শাল বসানো হবে বলে কাজ শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে একদমই জল আসছে না, জল নেই, জলের প্রচণ্ড সমস্যা। তো আজকে সাবমার্শাল বসানোর জন্য লোক চলে এসছে, কাজও প্রায় শুরু হয়ে গেছে। যেখানে বসানো হয় সেই জায়গাটা একটু পরিষ্কার করা হচ্ছে। তো দেখা যাক, আজকে হয়তো আমাদের জলের সমস্যার সমাধান হয়ে যাবে। তো তোমাদেরকে সাবমার্শাল বসানোটাও দেখাবো কী হচ্ছে, কীভাবে হচ্ছে। তো চলো দেখতে থাকো। পাম্পের পাইপ, পাম্পের মেশিন, এগুলো সব বাবা নিয়ে চলে এসেছে। আর পাম্প বসানোর জন্য মিস্ত্রি বলেছিল প্রচুর জলের প্রয়োজন। তো পঞ্চায়েত থেকে 3 ট্যাঙ্কার জল আনা হয়েছে। এই যেই জায়গাটায় পাম্প বসবে সেই জায়গাটায় অনেক গাছপালা ছিল, কয়েকটি অপরাজিতা ফুলের গাছ ছিল, লাউয়ের গাছ ছিল, আরও কিছু কিছু গাছ ছিল, সেগুলো সবই তুলে দিতে হলো।
সাবমার্শাল বসানো হয়ে গেছে, এখন কারেন্টের কাজ চলছে, কিছু কারেন্টের বোর্ডে কিছু তার ফার লাগাচ্ছে। তো তার লাগিয়ে ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট করলেই হয়তো জল বেরোতে শুরু করে দেবে। ফাইনালি জল বেরোতে শুরু করে দিয়েছে। যাক, এবার মনে হয় জলের সমস্যার থেকে পার পাওয়া গেল। কলের মিস্ত্রি এসে পাইপের কানেকশানটা করে দিয়েছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের সাথে। তো বন্ধুরা, তোমরা দেখিয়ে নিলে আমাদের বাড়িতে জল চলে এসেছে, জলের সমস্যা প্রায় মিটে গেছে। তো একটাই কথা শেষে বলবো যে তোমরা কেউ প্লিজ জলের অপচয় করো না, কারণ আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের বাড়িতে বা আমাদের এলাকায় এইরকম জলের সমস্যা কোনোদিন আমাদেরকে ফেস করতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জল অপচয় করো না। বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।